ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম দেশ পর্তুগাল। সেই দেশ কিন্তু প্রথম ভারতবর্ষে জলপথে আমাদের দেশে আর কি আসার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু এরা কেন এসেছিল বা ওদের উদ্দেশ্য কি ছিল? আসলে ওরা ভারতবর্ষের যে মশলার বাজার, মশলা তো আমাদের দেশে উৎপন্ন হতো, আগাগোড়াই উৎপন্ন হয় বিভিন্ন মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সেখানকারও মশলার বাজার, ভারতের মশলার বাজার আর দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার বাজার, মানে সাউথ ইস্ট এশিয়ার যে মশলা স্পাইসের যে মার্কেট, এইগুলোকে দখল করবে বা ক্যাপচার করবে। এবং সেই মতো সেই সময় পর্তুগিজের রাজার দূত, তার নাম কি, বা পর্তুগিজ নাবিক, তার নাম কি? তিনি হলেন ভাস্কো ডা গামা। বিখ্যাত সেই নাবিক ভাস্কো ডা গামা প্রথম এসেছিলেন ভারতবর্ষে। আর সেই কারণেই ভাস্কো ডা গামা আফ্রিকার দক্ষিণে উত্তমাশা অন্তরীপ মানে যাকে বলে কেপ অফ গুড হোপ, সেই উত্তমাশা অন্তরীপ থেকে হয়ে জলপথে ভারতবর্ষের দক্ষিণে মালাবারের কালিকট বন্দরে আসেন। কালিকট পোর্ট, যেটা মালাবার বর্তমানে কেরালার বন্দর, এটা দক্ষিণ ভারতে। তো এই কালিকট বন্দরে কেন এসেছিলেন ভাস্কো ডা গামা? আসলে কালিকট বন্দরটি এটি আরব সাগরের তীরে অবস্থিত, আরবিয়ান সি কোস্ট এরিয়াতে এই পোর্টটি আছে। সেই কারণে পশ্চিম এশিয়ার সঙ্গে এই বন্দরের ভালোভাবেই যোগাযোগ আছে, ওয়েস্ট এশিয়ার সঙ্গে। তার কারণে এই কালিকট বন্দরে বিভিন্ন ইউরোপের থেকে বিভিন্ন বণিকরা কিন্তু আসা যাওয়া করতো এই কালিকট বন্দরে। সেই মতোই কিন্তু ইউরোপ থেকে যে কোনো মার্চেন্টরা কিন্তু এই কালিকট পোর্টে আসতো। আর সেই কারণেই কিন্তু ভাস্কো ডা গামাও প্রথম ভারতবর্ষে দক্ষিণ দিকে এই মালাবারের এই কালিকট বন্দরে কিন্তু এসেছিল।